তুমি জাহান্নামে যাচ্ছ, জাহান্নামের দরজায় পৌঁছে গেছো, এই জাহান্নামের দরজা থেকে তোমার নিজ ক্ষমতায় ফিরে জান্নাতে যেতে হবে, এটা যদি পারো তাহলে তুমি পাপ করো। বলছে কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। আমার জাহান্নামে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন জাহান্নামে যাচ্ছি, সেখান থেকে কিভাবে ফিরবো, সেখান থেকে ফিরে আমার নিজ ক্ষমতায় কিভাবে জান্নাতে যাব, এটা সম্ভব না। বলছে সম্ভব যদি নাই হয়, এই 5টা কাজ যদি সম্ভব না হয়, তাহলে তোমাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। তখন থেকে ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তখন থেকে ওই ব্যক্তি পাপ কাজ ছেড়ে দিয়েছে এবং জীবনে কোনোদিন আর পাপ কাজ করে নাই। শেষ করব, ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ আলাই, ওনার কাছে একজন ব্যক্তি এসে বলতেছে যে আমি পৃথিবীতে বিভিন্ন পাপ করি, এই পাপ থেকে আমি বাঁচতে চাই। কি থেকে বাঁচতে চাই? ইব্রাহিম বিন আদহাম তিনি বলতেছেন, তোমার পাপ থেকে যদি বাঁচতে হয় তাহলে নাম্বার 1, যখন তুমি কোনো গুনাহ করবে তখন তোমাকে অবশ্যই এই চিন্তাটা করতে হবে, যখন কোনো গুনাহ করবে তখন গুনাহ করার পরে তোমার এই চিন্তা করতে হবে যে আমি আল্লাহর দেওয়া রিজিক খাবো না। কারণ আমি আল্লাহর দেওয়া রিজিক, প্রত্যেকটি রিজিক, পানি আল্লাহর রিজিক, সমস্ত খাবার আল্লাহর রিজিক, এই রিজিক খেয়ে কোনো পাপ করব না। তোমাকে এখন থেকে চিন্তা ভাবনা করতে হবে, যদি তুমি কোনো পাপ করো তাহলে আল্লাহর রিজিক খাওয়া যাবে না, আল্লাহর রিজিক তোমার খাওয়া বন্ধ করতে হবে। বলছে এটা কি সম্ভব? আল্লাহর দেওয়া রিজিক আমি পরিত্যাগ করবো কি করে? এটা তো সম্ভব না। নাম্বার 2, আদহাম বলতেছে, নাম্বার 2, আল্লাহর দেওয়া জায়গায় থেকে আল্লাহ তাআলার দেওয়া জায়গায় তুমি থাকবে না। যদি তুমি কোনো পাপ করো, আল্লাহ তাআলার দেওয়া কোনো জায়গায় তুমি থাকতে পারবে না। এখন বলুন তো, পৃথিবীতে আল্লাহ তাআলার দেওয়া জায়গা ছাড়া আর কোনো জায়গা আছে কিনা? এই যে আমার নামে 30 বিঘা জমির দলিল আছে, এটা কি আমার? আপনার মরণের সাথে সাথে ভাগাভাগি হয়ে যাবে, জানাজার আগে ভাগাভাগি হবে, চেয়ারম্যান মেম্বার নিয়ে বিচারও হবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার বলতে কি কিছু আছে? তাই ইব্রাহিমের আদহাম বলতেছে যে তোমার পাপ যদি করতে হয় তাহলে আল্লাহ তাআলার জমিন ছাড়া অন্য কোনো জায়গায় যে করো, আল্লাহ তাআলা জমিন থেকে করতে পারবে না। তখন বলতেছে আল্লাহ তাআলার জমিন ছাড়া তো কোনো জায়গায় নাই, তাহলে তো পাপই করা যাচ্ছে না। নাম্বার 3 বলতেছে তোমার পাপ আল্লাহ তাআলা যেন না দেখে। তুমি পাপ করো ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা যেন না দেখে। বলছে আল্লাহ তাআলার চোখ ফাঁকি দিয়ে তো পাপ করা সম্ভব না, এটা তো পাপ করা যাবে না। নাম্বার 4, ইব্রাহিম বিন আদহাম বলতেছে, যখন তোমার কাছে আজরাইল আসবে তখন আজরাইলকে বলবে যে আমার একটু সময় দাও, আমি তওবাটা করে নিই। আসলে কি তওবা করার সুযোগ দেওয়া হবে? মৃত্যুর গড়গড়া যখন শুরু হবে তখন তওবা করার সুযোগ দেওয়া হবে না। যেমন ফিরাউন হাবুডুবু খাওয়ার সময় তওবা করেছিল, ডাইরেক্ট বলেছিল যে আল্লাহর নবী মুসার আল্লাহর প্রতি আমি ঈমান আনলাম, কিন্তু তার ঈমানটা আল্লাহ তাআলা গ্রহণ করেননি, তওবা কবুল করেননি। সুতরাং আজরাইল আসলে ওই সময় কিন্তু আজরাইল আমাদেরকে সুযোগ দেবে না। তাই বলতেছে তুমি আজরাইল কাছ থেকে যদি সময় নিতে পারো তাহলে তুমি পাপ করো। নাম্বার 5, ইব্রাহিমের আদহাম বলতেছে তুমি জান্নাতে যাচ্ছ, তুমি জাহান্নামে যাচ্ছ, জাহান্নামের দরজায় পৌঁছে গেছো, এই জাহান্নামের দরজা থেকে তোমার নিজ ক্ষমতায় ফিরে জান্নাতে যেতে হবে, এটা যদি পারো তাহলে তুমি পাপ করো। বলছে কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না। আমার জাহান্নামে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন জাহান্নামে যাচ্ছি, সেখান থেকে কিভাবে ফিরবো, সেখান থেকে ফিরে আমার নিজ ক্ষমতায় কিভাবে জান্নাতে যাব, এটা সম্ভব না। বলছে সম্ভব যদি নাই হয়, এই 5টা কাজ যদি সম্ভব না হয়, তাহলে তোমাকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। তখন থেকে ইব্রাহিম বিন আদহাম বলতেছে, তখন থেকে ওই ব্যক্তি পাপ কাজ ছেড়ে দিয়েছে এবং জীবনে কোনোদিন আর পাপ কাজ করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া রিজিক খেয়ে, আল্লাহর দেওয়া জমিনে আল্লাহর চোখ ফাঁকি দিয়ে, আজরাইলের চোখ ফাঁকি দিয়ে জাহান্নাম থেকে মুক্তি জান্নাতে যাওয়ার সুযোগ তখন আমাদেরও কারো হবে না, তখন পাপ করার সুযোগ নাই। সবচেয়ে বড় পাপ কাজ করতেছি। কিছুদিন আগে আমি একটা জুম্মায় আলোচনা করেছিলাম, খ্রিস্টান জগৎ, ইহুদি জগৎ, তারপর আপনার হিন্দু জগৎ, তারা তাদের মন্দিরগুলো, তাদের গির্জাগুলো খালি হয়ে যাচ্ছে, কারণ তারা তাদের উপাসনালয়ে যায় না, কিন্তু মসজিদে মুসাল্লিরা যায়। আজকে দেখছি আমার অমৃতবাজার মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাচ্ছে। এটা যেন না হয়, এই পাপের দিকে লক্ষ্য করে পরকালে যদি হিসাব দিতে হয়, এহকালে যদি মুক্তি পেতে হয়, বিভিন্ন গজব, কিন্তু আবার একটা গজব শুরু হয়ে গেছে, আপনারা শুনেছেন কিনা জানি না, মাংকি পক্স শুরু হয়ে গেছে। এমন পচন সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বৈজ্ঞানিকরা বলতেছে, চিকিৎসা বিজ্ঞানিকরা বলতেছে যে এটা সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়তে পারে। মাংকি পক্স একেবারে চামড়া থেকে হাড় পর্যন্ত পচন সৃষ্টি হচ্ছে। সুতরাং গজব একটার পর একটা আসতেই আছে। গজব থেকে যে বাঁচতে
হয়, এই মহামারী থেকে যদি বাঁচতে হয়, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানা, আল্লাহ তাআলার বিধান মানা ছাড়া বিকল্প আর কোনো রাস্তা নাই। সুতরাং আসুন, আমরা যেই পথেই থাকি না কেন, যখনই আজান হয় তখন একটু দৌড়ে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে একটু সিজদা করব। সিজদা করলে আল্লাহ তাআলার আরশ খুশি হয়ে যাবে, আমাদের রিজিক বৃদ্ধি হয়ে যাবে, সম্মান বেড়ে যাবে, মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার ভয়, পাপ কাজ যেন আমরা ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ভয় যেন অন্তরের ভিতরে আমরা ঢুকাই নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।